আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখার চেষ্টা করব, বয়ানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়ানটা হলো রোগের চিকিৎসা ভাবনা। কি? রোগের চিকিৎসা ভাবনা। তো মানুষের রোগ ছিল, রোগ আছে, রোগ থাকবে। রোগ জিনিসটা দিন দিন শুধু বেড়ে যাচ্ছে। যতই চিকিৎসা বাড়ছে, রোগ চালাকারও বেশি, বুঝলেন না? চিকিৎসার ফাঁকি দেয়া, ওই যে ফুটবল বিশ্বকাপ দেখলেন না, ওই ফুটবলের মতো যতই ডিফেন্স থাকুক, যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, যারা ভালো প্লেয়ার দেখবেন কাটিয়ে কুটিয়ে গোল দেয়, ওই ডি বক্স পর্যন্ত অন্তত নিয়ে যায়। তো রোগও তাই। এই যতই চিকিৎসা আবিষ্কার করেন, যতই ঔষধ আবিষ্কার করেন চিকিৎসা বিজ্ঞানীরা, যতই গবেষণা করেন, ফাঁক ফকর দিয়ে রোগ শুধু বাড়তেই আছে। তো বর্তমানে যদি বলি যে সবচেয়ে কোনটা রোগ বেশি, সবচেয়ে বেশি রোগ হলো ডায়াবেটিস। সবচেয়ে বেশি বাড়তেছে। শুধু একটা রোগই নয়, রোগের দাদা দাদি নানা নানি পয় পুত্র সব কিছুই সে। অর্থাৎ একবার যারা ডায়াবেটিসে ধরছে, আস্তে আস্তে সব রোগে উকি ঝুঁকি দিতে থাকে, সব কিছুতে ঝাইকে ধরে এবং অল্প দিনেই দেহর অস্তিত্ব শেষ হয়ে যায় এবং মারা যায়। বুঝলেন না? কিসের কারণে? এই ডায়াবেটিসের কারণে। তখন আমি বলছি চিকিৎসা, এখানে একটা কথা বলা হয়েছে। আর চিকিৎসা কি চিকিৎসা করবেন? বিজ্ঞানীরা পরমাণু, ড্রোন, মহাকাশ পাড়ি দিতেছে, ঘুরতেছে, পাতাল ফুইরা এই নিচে যাইতেছে, মহাসাগরের নিচে কি আছে সব দেখতেছে। ছোট্ট একটা মানব দেহ, এর ভিতর যে ডায়াবেটিস আছে এটার সাথে পারলই না এরা। এর পিছনে বিনিয়োগই করে নাই, নাকি গবেষণাই করে না, পারলো ওষুধ বেচার জন্যে ওই ঔষধটা প্রকাশ্যে আনে নাই, জানি না আমি। আর কোনো ওষুধ নাই, প্রথমেই বললাম। আমি তো ডাক্তার, তো অনেক মানুষের ডায়াবেটিসের চিকিৎসাও করছি, ওষুধ এখনও দেই, কিন্তু এর কোনো চিকিৎসা নাই। এই কথাটা আগে বলে লইলাম। তো কইবেন যে আত্মঘাতী কথা, আত্মঘাতী না। যে চিকিৎসা রোগ সম্পূর্ণরূপে মূল উৎপাদন না হয় সেটাকে তো চিকিৎসা বলা যায় না। থামিয়ে রাখে, ও তো থামিয়ে ওষুধ ছাড়াও রাখা যায়। ডায়াবেটিসের একটা রোগে যদি মনে করে জীবন আর মিঠা খাবো না, শর্করা খাবো না, অর্থাৎ ভাত রুটি কিছু খাবো না, খালি শাক খাইয়ে থাকুন, খালি কিছু সবজি টবজি খেয়ে থাকুন, তাইলে তো আর পারবো না, এমনি পারবো না। ওষুধ খাইয়া 4টা ভাত খায় আর কি, একটু রুটি 2-1টা খায়, এই। তো এটা তো আর একটা চিকিৎসা হইল না। ওষুধ নেই, আগে তো বললাম। আপনার এলোপ্যাথিক বলেন, হোমিওপ্যাথিক বলেন, আয়ুর্বেদিক বলেন, হামদর্দ বলেন, শক্তি সাধনা, এপি, শ্রী দুর্গেশ্বরী, শ্রী সিদ্ধেশ্বরী, শ্রী এই জাতীয় আরও যত নাম আছে, কোনোটার মধ্যে পারফেক্ট ওষুধ নাই। করবেন কি? করার তো উপায় নাই। অনলাইনে সরাসরি কালাজিরা খান, মেথি ভিজিয়া খান, আরও কত কিছু ভিজিয়া খান, কোনো কিছুই হয় না, প্রতিকারই নাই। মানে কইবেন যে যারা নাকি খুব পরিশ্রমী, আগে একটা কথা ছিল, তাদের ডায়াবেটিস হয় না, ডাহা ভুয়া কথা। কামলা ভৈরব দিয়ে খায়, দিন মজুর, ডেইলি সারাদিন দৈহিক পরিশ্রম না করলে পাতে ভাত আসে না, তাদের এই রোগ হয়। আবার দেখেন অনেকেই কয় যে যারা বাবুগিরি করে, কাজকর্ম করে না, তাদের রোগ বেশি, তাও না। অনেকে আছে কোনো কায়িক পরিশ্রমই করে না, অত্যন্ত বড় লোক, এসির বাসায় থাকে, এসি গাড়ি, এসি অফিস বা প্রতিষ্ঠান, শারীরিক কোনো পরিশ্রম নাই, তারপরও ডায়াবেটিস নাই। কাজে কি করবেন? অনেকেরই ডায়াবেটিস আছে, সে জানে না। ডায়াবেটিসের আগে একটা কথা চলে গেলে হইল বহুমূত্র রোগ। ঘন ঘন মুতলে তখন মনে করতো যে ডায়াবেটিস। এখন ওইটাও ওই ধরনও চেঞ্জ হয়ে গেছে। এখন আর বহুমূত্র নাই, এখন ডায়াবেটিসের রোগী বেশি পেশাব করে না, ওই নর্মাল অন্য রাজা করে ওইভাবেই করে। রাত্রে বড় যোগে একবার করে, তার হয়েছে জানে না, হেওয়া বাদে ক্ষীর মিষ্টি মন্ডা দাওয়াত টাওয়াত খেয়ে যাইতেছে, মরার ফাঁদাইতেছে।
তবে হ্যাঁ, ডায়াবেটিস যখন ধরা পড়ে, মিষ্টি যদি একেবারে খাওয়া বাদ দেয়, শর্করা অর্থাৎ ভাত রুটি আলু মালু যদি সম্পূর্ণরূপে খাওয়া বাদ দেয়, সম্পূর্ণরূপে যদি খাওয়া বাদ দেয় বা সামান্য খায়, তাইলে কম থাকে, নিয়ন্ত্রণে থাকে। নিয়ন্ত্রণে থাকে, তাইলে তো আর ওটা তো লাভ নাই। কিন্তু কম খাইতে খাইতে শরীর তো ক্ষীণ হয়ে যায়, পুষ্টির অভাবে শরীরটা শেষ হয়ে যায়, এমনি শেষ, আরও শেষ হয়ে যায়। কাজেই তারপরও কিছু কাজ করতে হবে। মানে চিকিৎসাটা কি, চিকিৎসার কিছু না। অনেকেই কয় খুব হাঁটানো লাগবো, খুব পরিশ্রম, বড় কথা। হাঁটার সাথে ডায়াবেটিসের সম্পর্ক নেই। হাঁটলে একটু উপকার, ওই স্নায়ুটা সচল থাকে, শরীরে রক্ত চলাচলটা একটু ভালো থাকে, এই ডায়াবেটিসের কিছুই নাই, ডায়াবেটিসের কিছুই নাই। কাজেই তাহলে চিকিৎসা করবেন কি? চিকিৎসা তো একই কথা, কম কম খাওয়া আর কি। কম কম খাওয়া মানে কী করবেন? এটা নিষেধাজ্ঞা আছে আসমানের থেকে, অর্থাৎ খাওয়ার উপর যে নিষেধাজ্ঞা বলবৎ হয়ে গেছে, আর খাইতে পারবেন না। খাইবেন কি? ভাত আর রুটি, পারলে ভাত খাইলো এক মুঠ বা একটা রুটি, আর তাছাড়া ওই শাক টাক বেশি খাইবেন। যাদের সাধ্য আছে তারা মাছ একটু বেশি খাইলেন, সাধ্য আছে একটু দুধ বেশি করে খাইলেন, সাধ্য আছে একটু গোস্ত খাইলেন। গরুর গোস্তে ডায়াবেটিস বাড়ে না, খাসির গোস্তে খুব ডায়াবেটিস বাড়ে। তারপর ওই দিয়ে আছে না, ব্রয়লারের মুরগিতে খুব বাড়ে, গরুর গোস্তে বাড়ে। গরুর গোস্ত বেশি খেলে আবার হার্টের সমস্যা দেখা দিতে পারে, চর্বি বাইরে যায়। তাহলে কোনটা থেকে কোনটা খাইবেন, সাবধানে চলবেন। এই হলো চিকিৎসাতে। ভালো থাকুন বন্ধুগণ।